এইভাবে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই, যেটা সবচেয়ে বড় কথা, যেটা ভুললে পরে আমার জীবনের সব কিছু সর্বনাশ হয়ে যায়। এটা হলো এই যে প্রথমেই আমার বোঝা উচিত গুরু বৈষ্ণব ভগবানের কোনো নিজের কোনো স্বার্থ নাই। আমরা কখনোই এটা ভেবে উঠতে পারি না, আমরা কখনোই এটা চিন্তা করে উঠতে পারি না। হয় নাকি? এ কখনো হয় নাকি? কি বলেন আজে বাজে, স্বার্থ নেই, হয় নাকি? গুরুদেবের স্বার্থ আছেন? এইটা গুরুপাদ প্রথম বলতেন, আর দুঃখ করে বলতেন। আমি যখন গুরু সেবার কথা বলি, অনেকে মনে করে বোধহয় আমি বোধহয় ওদের থেকে সেবা চাইছি, কিন্তু বিষয়টা তো তা নয়। বাস্তবিক সিদ্ধান্ত বিচার হলো এই, গুরু সেবার দ্বারাই একমাত্র জীবের চরম মঙ্গল সাধন হতে পারে। গুরু সেবা ছেড়ে অন্য কোনো রাস্তায় কোনো মঙ্গল, অবশ্য আমি সদ্গুরুর কথা বলছি, চিটার গুরু এদের কথা বলিনি, ধোকাবাজ এদের কথা আমি বলি নাই। সেখানে প্রভুপাদ বারবার একই কথা বলতেন, গুরু শুশ্রূষণম নাম সর্বধর্মোত্তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম অবিদ্যতে। এত বড় পবিত্র ধর্ম গুরু সেবার মতো আর কিছু হতে পারে না। সাক্ষাৎ ভগবান গুরুরূপে যে সেবা আমাদের থেকে নিচ্ছেন, ভগবানের সেবা তো আমরা করতে পারবো না, প্রত্যক্ষ যোগাযোগ কী করে করব? আমাদের যোগাযোগই হয় না। এই অবস্থায় প্রভুপাদ বলছেন একটা কথা সবাই ভুলে যায়, কেউই মনে রাখতে পারে না। এটা হচ্ছে এই, গুরু বৈষ্ণব ভগবানের নিজস্ব কোনো স্বার্থ নাই। তাদের প্রপঞ্চে আগমন, তাদের সেবা করার যে চেষ্টা, সেটা আমাদের শেখাবার জন্য, আমাদের আচরণে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়ার জন্য, অন্য কোনো কারণে তাদের নয়। সেটার উপর আমাদের সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতে বলেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিশ্রুতে তেসাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদানন্দ রূপতা। তাদের সচিত আনন্দময় শরীর, যদিও তারা বাহ্য দৃষ্টিতে তারা অসুস্থতার লীলা করেন, যদি আমাদের ঠকাবার জন্য যদি ভেবে নিই তাহলে হয়ে গেল। প্রভুপাদ অসুস্থ হচ্ছেন, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী অসুস্থ হয়েছেন, এইগুলো আমরা যদি ভেবে নিই, প্রাকৃত বুদ্ধি চলে আসাটাই স্বাভাবিক। অপ্রাকৃত বুদ্ধি তো আসেই না, প্রাকৃত বুদ্ধি আসাটাই এটা স্বাভাবিক হয়। অপ্রাকৃত বুদ্ধি আসে না গুরু বৈষ্ণব, কেন? ওটাই হলো তো সবই হয়ে গেল সমাধান। অপ্রাকৃত বুদ্ধি কখনোই আসতে চায় না।